নির্বাচনী অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে দাবি করেছে বিএনপি। নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে দ্রুত সংস্কার চায় দলটি। অন্যদিকে সংস্কারকেই বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। সংস্কারের পর নির্বাচন চায় তারা। এদিকে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর তৈরি হওয়া দূরত্ব কাটানোর পরামর্শ দিয়েছে গণতন্ত্র মঞ্চ। রোকনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংলাপে অংশ নিতে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন মির্জা ফখরুলের নেতৃত্বে ৬ সদস্যের বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানায় বিএনপি। এছাড়া প্রশাসন বিচার বিভাগ থেকে বিগত সরকারের দোসরদের দ্রুত সরানোর দাবিও জানায় বিএনপি। বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছি রাষ্ট্রদ্রোহিতা অপরাধে। এখন পর্যন্ত গত সরকারের আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুম খুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে, তাদের অনেকেই, বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন, পত্রপত্রিকাগুলিতে লেখালেখি হয়েছে। সেই 59 জন জেলা প্রশাসকের মধ্যে কী করে সেটা নিয়োগ করা হলো সেটা সম্পর্কে আমরা জানতে চেয়েছি। একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা চুক্তিভিত্তিক কত কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আমরা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও 2-1 জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণ-অভ্যুত্থান বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে সরানোর কথা বলেছি। 2007 সাল থেকে 24 সাল পর্যন্ত, 5ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলছি। বিএনপির পরে জামায়াতে ইসলামের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। জামায়াতি নির্বাচনী রোডম্যাপের আগে সংস্কারের রোডম্যাপ দেওয়ার দাবি জানায়। মৌলিক কিছু বিষয়ে সংস্কারের প্রস্তাব আগামী 9 অক্টোবর দলটির পক্ষ থেকে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব এবং সেটাও আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে। আমরা সংস্কারকেই 1 নম্বরে গুরুত্ব দিচ্ছি। আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব যে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে। এরপর গণতন্ত্র মঞ্চে নেতাদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন এই জোটের নেতারা। প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানায় মঞ্চের নেতারা। এরপর বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টির সাথেও আলোচনা করেন প্রধান উপদেষ্টা। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।